আজ আমরা আগের ভিডিওর যে লাস্ট অংশ সেখান থেকে শুরু করতে চলেছি। অর্থাৎ আমরা আগের ভিডিওতে পড়েছি যে অ্যালকোহলের সাথে দুঅণু অ্যালকোহলের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়ায়, অর্থাৎ দুঅণু মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়ায় অ্যাসিটাল কিটোন কোনো মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে না, কেবলমাত্র ডাইহাইড্রিক অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে কিটাল তৈরি করে। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট, যেটা আমরা লাস্টে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে সাইক্লিক কিটাল বা সাইক্লিক অ্যাসিটাল বা অ্যাসিটাল। এই যে যৌগগুলো, এই যৌগগুলো গুরুত্বপূর্ণ অ্যাজ এ কার্বনিল কম্পাউন্ডকে প্রোটেক্ট করার কারণে। কি কারণে না, ধরো আমরা যদি এই ধরনের একটা অর্গানিক কম্পাউন্ড নেই, দ্যাট ইজ CH2 ডবল বন্ড CHO, তো দিস ইজ কল্ড অ্যাক্রালডিহাইড। তো দিস সাবস্ট্রেট ইজ কল্ড অ্যাক্রালডিহাইড। তো অ্যাক্রালডিহাইডের ভিতরে কি রয়েছে দেখো, একটা কার্বন কার্বন ডবল বন্ড সিস্টেম রয়েছে, একটা কার্বনিল কার্বন রয়েছে, তো দুটো ফাংশনাল গ্রুপ রয়েছে। আমি চাইছি কি অ্যাক্রালডিহাইডের ভিতরে শুধুমাত্র কার্বন কার্বন ডবল বন্ড সিস্টেমটাকে অক্সিডাইজড করব বেসিক মিডিয়ামে KMnO4 দিয়ে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে বেসিক মিডিয়ামকে অক্সিডাইজ করতে চাইছি। কিন্তু যখন এটা করতে চাইবো ন্যাচারাল, মানে যদি আমি এটা করতে চাই, তাহলে যেটা করতে হবে, যখন এই রিয়াকশনটা ঘটাবো তখন কার্বনিল সিস্টেম অ্যাট দ্য সেম টাইম ওই বেসিক মিডিয়ামের সাথে বিক্রিয়া করে যাবে। অর্থাৎ রিয়াকশনটা আমি পেতে চাইছি কার্বনিল কার্বনটাকে বেসিক মিডিয়ামে অক্সিডেশন প্রোডাক্ট, কিন্তু আলটিমেটলি রিয়াকশন এই কার্বনিল কম্পাউন্ডেও ঘটে যাবে। এবার আমরা যদি চাই যে কার্বনিল কম্পাউন্ডটাকে বা কার্বনিল কার্বনটাকে স্ট্রিক্টলি ব্লক করে দেব এই রিয়াকশনের জন্য, দিয়ে ওই রিয়াকশনটাকে বেসিক্যালি ঘটাবো, তাহলে সেক্ষেত্রে আমার উপায় হচ্ছে এই রকম অ্যাসিটাল বা কিটাল ফরমেশনগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস। অর্থাৎ আমরা অ্যাসিটাল বা কিটাল ফরমেশনের থ্রু দিয়ে এই ঘটনাটা ঘটাতে পারি। কিভাবে দেখো, আমরা যদি প্রথমে একে দুঅণু ROH দ্যাট ইজ মিথানল বা ইথানল ইউজ করি, তাহলে কি হবে, দুঅণু অ্যালকোহলের প্রেজেন্সে অবশ্যই HCl গ্যাস কে ক্যাটালিস্ট হিসেবে কাজে লাগিয়ে, তাহলে প্রথমে এক অণু এখানে অ্যাটাক করবে। তো আমরা ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি হিসাবে যেটা দেখিয়েছিলাম, তাহলে রিয়াকশন আমরা আগের মেকানিজমে আমরা পরিষ্কার বলে দিয়েছি। তো HCl এট ফার্স্ট HCl H প্লাস Cl মাইনাস অক্সিজেন লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে H প্লাসটাকে অ্যাটাক করবে, করার ফলে OH হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই বন্ডটা খুলে যাবে, তার ফলে H2C ডবল বন্ড CH OH প্লাস আর H, এরপর ROH তার লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে কাজে লাগিয়ে এখানে একবার অ্যাটাক করলো। যখনই অ্যাটাক করলো তখন প্রোডাক্ট হিসেবে কি বেরিয়ে এলো, H2C ডবল বন্ড CH H OH OR। সেকেন্ড স্টেপে আমি যদি এটাকে আর এক অণু ROH ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্টের প্রেজেন্সে বিক্রিয়া ঘটায়, তাহলে দ্বিতীয়বার এটা আর একবার গিয়ে অ্যাটাক করে একে তাড়িয়ে দেবে জল করে, তার ফলে H2C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH OR এইরকম অ্যাসিটাল ফরমেশন করবে। এই অ্যাসিটাল যে ফরমেশনটা হলো, এই অ্যাসিটাল ফরমেশনের দ্বারা আমি কার্বনিল কার্বনটাকে ব্লক করে দিলাম। আমরা দেখেছি এটা ব্লক করা সম্ভব কেন, কারণ এই অ্যাসিটালকে ফার্দার অ্যাসিড হাইড্রোলিসিস ঘটালে সেটা পুনরায় আবার কার্বনিল কম্পাউন্ডে ফিরে আসতে পারে। তো ইনিশিয়ালি আমি বিক্রিয়াটাকে কার্বনিল কম্পাউন্ডকে আটকানোর জন্য অ্যাসিটাল ফরমেশনের দ্বারা ব্লক করে দেওয়ার পর, যদি আমরা এই ফাংশনাল গ্রুপটাতে রিঅ্যাকশন করতে চাই, দ্যাট ইজ KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন প্রেজেন্স অফ NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো আমরা জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কি হয়, হাইড্রোক্সিডেশন রিঅ্যাকশন ঘটিয়ে এই কার্বন কার্বন ডবল বন্ড সিস্টেমে ডবল বন্ডটা খুলে দিয়ে এই দুটো কার্বনের দুটো OH গ্রুপ নিয়ে চলে আসে CH OR
আমার উদ্দেশ্য ছিল এই ডবল বন্ডটাকে খুলে দুটো কার্বনে দুটো OH নিয়ে আসা, এটা আমি করতে পেরেছি। এবার যদি আমি অক্ষত অবস্থায় CO কে ফিরে পেতে চাই তাহলে কি করব, HCl মিডিয়ামে নিয়ে যদি আমরা এটাকে হাইড্রোলিসিস করতে পারি তাহলে এটা ব্যাক হয়ে ফাইনালি এই কার্বনিক কম্পাউন্ডে ফিরে আসবে। তার ফলে দেখো H2C OH CH OH C ডবল বন্ডেড OH, এই কম্পাউন্ডটাকে আমি সিনথেসিস করতে পারলাম। এবং এই সিনথেসিসের ক্ষেত্রে দেখো কি হলো না, এই সিনথেসিসে আমার এই ব্লকিংটা বা এই কার্বনিল কার্বনকে ব্লক করাটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করলো, কারণ এই অক্সিডেশন প্রসেসটাকে হ্যাম্পার না করার ক্ষেত্রে। ওকে, তো এরপর আমরা চলে যাব নেক্সট রিয়াকশনে। দেখো আমরা যদি রিয়াকশন হিসেবে কোনো অ্যামোনিয়া কম্পাউন্ড ইউজ করি, দ্যাট ইজ অ্যামোনিয়া কোনো জাতককে ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে রিয়াকশন ঘটাবে। অর্থাৎ যদি আমি নিউক্লিওফাইল হিসাবে NH2Z টাইপের কোনো নিউক্লিওফাইলকে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট কি পাবো আমরা। তো NH2Z হিসাবে আমরা ইউজ করতে পারি কি, জেড হচ্ছে হিসাবে ইউজ করতে পারি OH, NH2 PH NH, আমি জেড হিসাবে ইউজ করতে পারি 2,4-diNitroPhenyl, that is 2,4 এইটা আমি জেড হিসাবে ইউজ করতে পারি NH2, অর্থাৎ এখানে জেড হিসাবে যদি আমি এদেরকে ইউজ করতে পারি তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট কি হবে। তো NH2Z টাইপের কম্পাউন্ড, দ্যাট ইজ কল্ড অ্যামোনিয়া জাতক গুলোকে যদি আমি নিউক্লিওফাইল হিসাবে ইউজ করি তাহলে কি হবে। দেখো জেড হিসাবে যখন আমি NH2OH নেব, দিস কম্পাউন্ড ইজ কল্ড হাইড্রক্সিল অ্যামিন। যখন আমি জেড হিসাবে NH2 কে নেব, দিস ইজ কল্ড হাইড্রাজিন। যখন জেড হিসাবে আমি NH2NHPH, দিস ইজ কল্ড ফিনাইল হাইড্রাজিন। যদি আমি জেড হিসাবে NH2NH এটাকে ইউজ করি, দিস ইজ কল্ড 2,4-diNitroPhenyl হাইড্রাজিন, সংক্ষেপে 2,4-DNP। 2,4-DNP। তো জেড হিসাবে এছাড়া যদি আমি ইউজ করতে পারি NHCONH2, that is NHCONH2, that is semi-carbazone। তো এই ধরনের ডেরিভেটিভকে যদি আমরা ইউজ করে রিয়াকশন ঘটাতে পারি এনি অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে,
তাহলে এদের নামগুলোর সাথে আমাদের পরিচিতির পাশাপাশি এরা কি ধরনের কম্পাউন্ড তৈরি করতে পারবে সেই নামগুলোকে পরিচিত হতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম এদের রিয়াকশনটাই বা কিরকম ভাবে ঘটবে সেটাকেও যদি আমরা একবার এক নজরে চোখ বুলিয়ে নিই। দেখো রিয়াকশন হতে পারে কিরকম। তো অ্যাট ফার্স্ট এই NH2Z এর ভিতরে এই নাইট্রোজেন তার মাথায় থাকা লোন পেয়ার অফ ইলেকট্রনটা এক্ষেত্রে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তো নিউক্লিওফাইল হিসেবে কাজ করে কি করবে না কার্বনিল সেন্টারে অ্যাটাক করতে যাবে। তো সাপোজ ধরো আমি এক্ষেত্রে সি ডবল বন্ডেড ও আর এইচ এর আমরা অ্যালডিহাইড নিয়েছি, তাহলে রিয়াকশন হচ্ছে এটা একটা নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইল হিসেবে কার্বনিল সেন্টারে বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারে অ্যাটাক করলো। অ্যাটাক করার সাথে সাথে কি হবে, এটা খুলে যাবে, খুলে গিয়ে তৈরি হলো কি দেখো সি ও মাইনাস তৈরি হবে, সেটা এইচ প্লাসটাকে ধরে নিয়ে ও এইচ হয়ে যাবে আর এইচ এন এইচ জেড। এইবার এই ডেরিভেটিভ এই অ্যামোনিয়া জাতকগুলোর বা অ্যামোনিয়া ডেরিভেটিভগুলোর যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন এবং পাশের কার্বনে একটা OH গ্রুপ রয়েছে। এই হাইড্রোজেন আর এই OH গ্রুপকে তারা একসাথে বার করে দিয়ে এই কার্বন নাইট্রোজেনের ভিতরে একটা ডবল বন্ড তৈরি করে। তার ফলে দেখো আমরা এক্ষেত্রে যে প্রোডাক্টগুলো পাবো সেই প্রোডাক্টগুলোকে যদি ইন জেনারেলি দেখি তাহলে এদের রিয়াকশন মেকানিজম হচ্ছে সি কার্বনিল কম্পাউন্ড হিসেবে যদি এদেরকে রাখি তাহলে আলটিমেটলি মানে এটা যেটা তৈরি করলো সেটা কি, সেটা হচ্ছে আর সি এইচ ডবল বন্ড এন জেড, এটা তৈরি হলো। তবে দেখো ভীষণই সিম্পল একটা রিয়াকশন, যখন আমরা অ্যাডিশন করাবো এই ধরনের অ্যামোনিয়া কম্পাউন্ডগুলোকে তাহলে এরা ফার্স্ট স্টেপ অ্যাডিশন রিয়াকশন করবে, সেকেন্ড স্টেপে এরা কোনো জল বার করে দিয়ে ওই কার্বন আর নাইট্রোজেনের ভিতরে একটা ডবল বন্ড তৈরি করে দেবে। তার ফলে কি হবে না এই ধরনের এই CN ডবল বন্ড জেড এই ধরনের একটা কম্পাউন্ডকে আমরা পাবো। তো এখানে জেড হিসাবে যাইনি না কেন রিয়াকশনের মেকানিজম কোনোভাবেই হ্যাম্পার্ড হবে না বা রিয়াকশনের মেকানিজম কোনোভাবেই তার জন্য এফেক্টেড হবে না। সবার ক্ষেত্রে একই রকম ভাবে আমরা এই ধরনের প্রোডাক্টকে এক্সপেক্ট করব এবং একই রকম মেকানিজমে। তো আলটিমেটলি আমরা যদি এটাকে খুব সিম্পল এক লাইনে দেখাতে চাই তাহলে কি সি ডবল বন্ডেড ও এর সাথে H2N জেড, তো এক পাশাপাশি রেখে NH2Z টাইপের কম্পাউন্ডগুলোকে যদি আমি দেখি তাহলে এখান থেকে এখনো জল বার করে দিয়ে সি ডবল বন্ড এন জেড, এইভাবে ফাইনাল প্রোডাক্টও আমি এক্সপেক্ট করতে পারি। এটা হচ্ছে তার অরিজিনাল মেকানিজম। তো NH2Z টাইপের কম্পাউন্ডগুলোর সাথে অ্যালডিহাইড কিটোন বেসিক্যালি এইভাবে রিয়াকশন করে এবং এই ফাইনাল এই প্রোডাক্টে শিফট করে। এবার আমরা এখানে জেড হিসাবে কাকে ইউজ করছি তার উপর ডিপেন্ড করবে এই কম্পাউন্ডগুলোর নাম। যেমন দেখো জেড হিসাবে যখন আমি OH কে ইউজ করবো তখন এই কম্পাউন্ডটাকে বলা হবে হাইড্রক্সিল অ্যামিন, কারণ এখানে হাইড্রক্সি গ্রুপ আছে একটা NH2 গ্রুপ রয়েছে হাইড্রক্সিল অ্যামিন। এই হাইড্রক্সিল অ্যামিন এরা কি করবে না হাইড্রক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়ায় ফাইনাল প্রোডাক্ট হিসেবে যেটা পাবো সেই প্রোডাক্টগুলোর নামগুলোকে আমাকে জানতে হবে। হাইড্রক্সিল অ্যামিনের সাথে যে কোনো অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে যে ফাইনাল প্রোডাক্টটা পাবো দিস প্রোডাক্ট ইজ কল্ড অক্সিম ফার্স্ট। তাহলে প্রোডাক্ট হিসেবে ডবল বন্ড এনজেড টাইপের যে প্রোডাক্টটা হাইড্রক্সিল অ্যামিনের সাথে আসবে দিস প্রোডাক্ট ইজ কল্ড জেনারেলি অক্সিম। একই রকম ভাবে যদি আমি হাইড্রোজেন ইউজ করি NH2NH2, তো এই হাইড্রোজেনের সাথে যদি আমি বিক্রিয়া ঘটাই তাহলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়াতে ফাইনালি যে প্রোডাক্টটা পাবো দিস ইজ কল্ড হাইড্রাজোন। দ্যাট ইজ ডবল বন্ড এন, এখানে জেড হিসেবে তাহলে পড়ে থাকবে কি NH2, তাহলে ডবল বন্ড এন NH2, দিস টাইপস অফ কম্পাউন্ড ইজ জেনারেলি কল্ড হাইড্রাজোন। যখন আমি ফিনাইল হাইড্রোজেনের সাথে কার্বনিল কম্পাউন্ডের বিক্রিয়া ঘটাবো তাহলে আলটিমেটলি একটা এন প্রোডাক্ট হিসেবে যেটা দাঁড়াবে দিস ইজ কল্ড ফিনাইল হাইড্রাজোন। কি ধরনের কম্পাউন্ড, দ্যাট ইজ সি ডবল বন্ডেড এন
সি ডবল বন্ডেড এন, এখানে জেড হিসাবে কি রয়েছে না জেড হিসাবে রয়েছে দেখো NH তাহলে জেড হিসাবে আমি যখন NH C6H5 এইরকম একটা ইয়েকে ইউজ করবো, দিস ইজ কল্ড হাইড্রাজোন, ফিনাইল হাইড্রাজোন। যখন আমি 2,4-DNP 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেনকে ইউজ করব, তাহলে হাইড্রাজেনটা হাইড্রাজেন কম্পাউন্ডে শিফট হয়, তাহলে এক্ষেত্রে যে প্রোডাক্টটা পাবো তার নাম হবে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন অ্যান্ড সেমিকার্বাজোন। দেখো এখানে সেমিকার্বাজাইড, এটা হচ্ছে সেমিকার্বাজোন না, প্রোডাক্ট হিসেবে যেটা তৈরি হবে সেটা সেমিকার্বাজোন, কার্বাজাইড। এই কম্পাউন্ডটাকে আমরা বলি সেমিকার্বাজাইড। সেমিকার্বাজাইডের সাথে বিক্রিয়াতে আলটিমেটলি যেটা প্রোডাক্ট হিসেবে বেরিয়ে আসবে দিস ইজ কল্ড সেমিকার্বাজোন। তো এইভাবে আমাদের ক্ষেত্রে এদের প্রত্যেকের নামগুলোকে জেনে রাখতে হবে। এবার রিয়াকশন প্রত্যেকের ক্ষেত্রে সিমিলার, একই রকম, তাহলে আমাদের আলাদা করে সবার ক্ষেত্রে রিয়াকশন মেকানিজম পড়ার প্রয়োজন নেই। আমরা ইন জেনারেলি NH2Z টাইপের এনি কম্পাউন্ডের সাথে কার্বনিক কম্পাউন্ডের বিক্রিয়ায় ডবল বন্ড NZ তৈরি হবে। জেডটা কি সেটা ডিপেন্ড করছে এগুলোর ওপর, এবং সেক্ষেত্রে সেই প্রোডাক্ট হিসেবে তৈরি হওয়া প্রোডাক্টের নামটা কি হবে সেটাও ডিপেন্ড করছে জেডের ওপর। ক্লিয়ার? তো আমরা এক্ষেত্রে নতুন করে কিছু নেই, এটাকে আমরা এই মেকানিজমের দ্বারা NH2Z টাইপের এনি কম্পাউন্ডের সাথে বিক্রিয়াটা আমরা এখান থেকে করে ফেলতে পারি খুব সহজে। এখান থেকে একটা জিনিস আছে যে 2,4-DNP ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট, ল্যাবরেটরিতে 2,4-DNP একটা ভীষণ গুরুত্ব রয়েছে। এই রিয়েজেন্টের একটা বেসিক্যালি নাম আছে, দিস ইজ কল্ড ব্র্যাডির বিকারক। তো হোয়াট ইজ ব্র্যাডির বিকারক? ব্র্যাডির বিকারক বলতে আমরা কি বলি না 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড আর মিথানলের প্রেজেন্সে রাখি, যে রিয়েজেন্টটা তৈরি হবে দিস ইজ কল্ড 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এবং দিস ইজ কল্ড ব্র্যাডির বিকারক। তাহলে আমাকে এখানে প্রশ্ন আসতে পারে যে ব্র্যাডির বিকারকটা এক্স্যাক্টলি কি, সেটা কিভাবে আমরা বানাতে পারি। তাহলে ব্র্যাডির বিকারক হলো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন 2,4-DNP, এটাকে আমরা প্রস্তুত করতে পারি কি না 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে এই গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যান্ড মিথানলের প্রেজেন্সে যদি মিক্সচার করি, তাহলে যে মিশ্রণটা তৈরি হবে দিস ইজ কল্ড ব্র্যাডির বিকারক। ক্লিয়ার? তো এইভাবে আমরা NH2Z টাইপের যে কোনো কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করতে পারি। ক্লিয়ার? এইবার চলে এসো শুধু NH3 সাথে বিক্রিয়া। শুধু NH3 সাথে অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়া। ভীষণই গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন উইথ NH3। অ্যামোনিয়ার সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাতে চাই, কার না অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া আমরা যদি অ্যামোনিয়ার সাথে ঘটাতে চাই, তাহলে সেক্ষেত্রে কি প্রোডাক্ট তৈরি হবে। তো এক্ষেত্রে দেখো আমাকে এখানে মনে রাখতে হবে অ্যামোনিয়ার ক্ষেত্রে নিউক্লিওফাইল কি, এখানেও নিউক্লিওফাইল হচ্ছে নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার অফ ইলেকট্রন, অর্থাৎ এই নাইট্রোজেন তার মাথায় থাকা লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে কাজে লাগিয়ে সে নিউক্লিওফিলিকের কাজ করতে পারে। তার ফলে অ্যালডিহাইড হিসাবে RCHO বা কিটোন হিসাবে যে কোনো কিটোন যখন আমি ইউজ করব, রিয়াকশন কিভাবে হবে, এ প্রথমে অ্যাটাক করলো, খুলে গেল, তার ফলে RCOH NH পরের স্টেপে এইচটা, কারণ এই NH2 নাইট্রোজেন তার মাথায় থাকা হাইড্রোজেন আর OH এইভাবে থাকতে পারে না, তো সঙ্গে সঙ্গে তারা জল হয়ে বেরিয়ে চলে যাবে। তারপরে এক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে যেটা পাবো দেখো RCH ডবল বন্ড NH, দ্যাট ইজ ইমিন টাইপের কম্পাউন্ড। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন বেসিক্যালি অ্যালডিহাইড এবং কিটোনের সাথে যদি আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই, তাহলে NH2Z টাইপের বিক্রিয়া যেভাবে ঘটে এও বেসিক্যালি ঠিক সেই রকম ওয়েতে বিক্রিয়া ঘটিয়ে এই ধরনের ইমিন কম্পাউন্ডগুলোকে তৈরি করে। এইবার দেখো এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়ে গেছে। কি সেই ব্যতিক্রম? আমরা যদি অ্যালডিহাইড হিসাবে ফর্মালডিহাইডকে
কিন্তু এই বিক্রিয়াতে পার্টিসিপেট করে না বা এই রকম প্রোডাক্ট তৈরি করে না। এবং কিটোন হিসাবে যদি আমরা অ্যাসিটোন নিই, অ্যাসিটোনও সাধারণত NH3 সাথে এই ধরনের বিক্রিয়া এইরকমভাবে অ্যাডিশন প্রোডাক্ট তৈরি করে না। বেসিক্যালি তারা এক্সেপশনাল ওয়েতে বিক্রিয়া ঘটায়, অর্থাৎ বেসিক্যালি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফর্মালডিহাইড একটা অ্যালডিহাইড অ্যামোনিয়ার সাথে এরকম দ্রুত যৌগ তৈরি করার কথা, কিন্তু বেসিক্যালি ফর্মালডিহাইড অ্যামোনিয়ার সাথে এই ধরনের দ্রুত যৌগ তৈরি না করে এক বিশেষ ধরনের কম্পাউন্ড তৈরি করে, দিস কল্ড HC ডবল বন্ডেড OH। এর সাথে যদি অ্যামোনিয়া বিক্রিয়া ঘটায়, অ্যামোনিয়ার বিক্রিয়াতে এক বিশেষ যৌগ তৈরি হয়, সেই কারণে এটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষা পারপাসে। দিস ইজ কল্ড হেক্সামিথিলিন টেট্রামিন, বা এর আরেকটা নাম আছে দিস ইজ কল্ড ইউরোট্রপিন। তো এই কম্পাউন্ডটার আমরা কিভাবে চিহ্নটাকে লিখতে পারি? তো প্রথমে আমরা এরকম একটা বেনজিন রিং টেনে নিতে পারি। বেনজিন রিং এর প্রথমে যে কোনো একটা পজিশনটাকে আউট করে এখানে একটা নাইট্রোজেন ঢোকা, তাহলে এই নাইট্রোজেন যেখানে ঢোকালে তার অল্টারনেট পজিশনে আরো দুটো নাইট্রোজেন ঢোকাও, তাহলে এটার অল্টারনেট পজিশনে আরো দুটো নাইট্রোজেন, তাহলে তিনটে পজিশনে এরকম একটা নাইট্রোজেন রাখো এবং মাঝে এরকম একটা নাইট্রোজেনকে রাখো। এবার একটা CH2 গ্রুপ দ্বারা এদেরকে জুড়ে দাও। তার ফলে দেখো যেটা তৈরি হলো, দিস ইজ কল্ড হেক্সামিথিলিন টেট্রামিন বা সংক্ষেপে ইউরোট্রপিন। ক্লিয়ার? তো ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, যেটা ফর্মালডিহাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি করে এক্সেপশনাল ওয়েতে, যেটা ইমিন তৈরি করার কথা এনি অ্যালডিহাইড, অন্য কোনো অ্যালডিহাইডগুলো ইমিন তৈরি করতো, কিন্তু ফর্মালডিহাইড ইমিন না করে এটা তৈরি করে। ঠিক একই রকম ভাবে আমরা যদি বেঞ্জালডিহাইডের সাথে বিক্রিয়াটা ঘটাই, তো বেঞ্জালডিহাইডও কিন্তু অ্যামোনিয়ার সাথে কি করে না, অ্যামোনিয়ার সাথে অ্যাডিশন প্রোডাক্ট হিসেবে এক্সেপশনাল প্রোডাক্ট ঘটাতে পারে। যদি C6H5CHO C ডবল বন্ডেড OH এর সাথে যখন আমরা অ্যামোনিয়াকে বিক্রিয়া ঘটাচ্ছি, তাহলে কি তৈরি হবে? তো অ্যাট ফার্স্ট এ লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে অ্যাটাক করলো, ইমিনের মতো একটা কম্পাউন্ড তৈরি করলো, COH NH H। এরপরে দেখো এইটা দিল, OH বার করে, দ্যাট ইজ ইমিন তৈরি করে দিল, CH ডবল বন্ড NH। এইটা তৈরি হওয়ার কথা ন্যাচারালি, কিন্তু প্রোডাক্টটা এই জায়গাতে স্টপ থাকে না। এই রকম ইমিন তৈরি করার পাশাপাশি নেক্সট স্টেপে যেটা করে, যে দু অণু এই ধরনের ইমিন, এক অণু বেঞ্জালডিহাইড, এই যেটা তৈরি হলো এটা দু অণু এই ইমিন যদি তৈরি হয়, এ কি করে এক অণু বেঞ্জালডিহাইডের সাথে ফার্দার বিক্রিয়া করে, দ্যাট ইজ C ডবল বন্ডেড OH। পাশে যদি আমরা এরকম দুটো ইমিনকে রাখি, CH ডবল বন্ড NH, এ পাশে যদি আর একটা ইমিনকে রাখি, তাহলে CH ডবল বন্ড NH। এইবার দেখো এই ও এই H আর H মিলে H2 হয়ে বেরিয়ে চলে যায়, জল হয়ে বেরিয়ে চলে যায়। তার ফলে এরা তিনজন জুড়ে যায়, CH NH CH NH CH NH CH। এইভাবে লেখো, তাহলে এইখানে আর একটা রিং,
এইরকম একটা কম্পাউন্ডে সে শিফট করে আলটিমেটলি। দিস ইজ কল্ড হাইড্রোবেনজামাইড। এই যে প্রোডাক্টটা তৈরি হলো, এটা নর্মাল যেভাবে যে প্রোডাক্ট তৈরি হওয়ার কথা সেটা নয়, এটা এক্সেপশনাল ওয়েতে দিস ইজ কল্ড হাইড্রোবেনজামাইড। হাইড্রোবেনজামাইড। তাহলে এই দুটো এক্সেপশনাল বিক্রিয়া, বেঞ্জালডিহাইডের সাথে NH3 বিক্রিয়া এবং ফর্মালডিহাইডের সাথে NH3 বিক্রিয়া, এই এক্সেপশনাল বিক্রিয়া দুটোকে আমাদের একটু আলাদা করে দেখতে হবে। তো এরপরে আর নিউক্লিওফাইল হিসাবে আর একটা খুব কমন রিঅ্যাকশন বাকি রয়েছে, তাহলেই এই বিক্রিয়াগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখো, তো নিউক্লিওফাইল হিসাবে যদি কোনো প্রাইমারি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিনকে ইউজ করি, দ্যাট ইজ RNH2। 1 ডিগ্রি অ্যামিনের সাথে যদি আমি কোনো অ্যালডিহাইড বা কিটোন কার্বনিল কম্পাউন্ডের বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে না, কার্বনিল কম্পাউন্ডের সাথে এই 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া দেখো, তাহলে আমি যদি অ্যালডিহাইড নিই তাহলে CH3 C ডবল বন্ডেড OH, তো এ কি করলো, এট ফার্স্ট কার্বনিল সেন্টার অ্যাটাক করলো, এটা খুলে দিল, তার ফলে CH3 CH ও মাইনাস NH আর ওই এইচটা গিয়ে এখানে লেগে গিয়ে আমি যদি একটা স্টেপে এটা দেখিয়ে দিতে পারি, দ্যাট ইজ OH। নেক্সট স্টেপে দেখো, এই এইচটাকে যদি এখানে দেয় তাহলে কি হয়ে যাবে না, এই এইচটা এখানে দিলে ওটা বেরিয়ে চলে যাবে, তাহলে তাদের মাঝে একটা ডবল বন্ড তৈরি হবে। অ্যালডিহাইড যখন এই ধরনের মানে 1 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়ার ফলে যে কম্পাউন্ডগুলো তৈরি করছে, দিস কম্পাউন্ড ইজ কল্ড NR। দিস ইজ কল্ড সিপ বেস। অর্থাৎ অ্যালডিহাইড কম্পাউন্ডগুলো 1 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া যেটা তৈরি করে, সেই কম্পাউন্ডগুলোকে আমরা বলতে পারি কি, সিপ ক্ষারক বা সিপ বেস, বা যে ইমিন যৌগগুলো তৈরি করতে পারে বেসিক্যালি সেই ইমিন যৌগগুলোকে বলা হয় সিপ বেস বা সিপ ক্ষারক। অ্যালিফেটিক দেখো যে অ্যালডিহাইডগুলো, সেই অ্যালিফেটিক অ্যালডিহাইডগুলো যে সিপ বেসগুলো তৈরি করে সেগুলো অতটা স্থায়ী না হলেও অ্যারোমেটিক অ্যালডিহাইড যে সিপ বেসগুলো তৈরি করে সেগুলোর স্টেবিলিটি কিন্তু অ্যালিফেটিক অ্যালডিহাইডের তুলনায় একটু বেশি। আর কিটোন সাধারণত যে সিপ বেসগুলো তৈরি করে, অর্থাৎ প্রাইমারি অ্যামিনের সাথে বিক্রিয়ায়, সেগুলো কিন্তু অস্থায়ী প্রকৃতির। অর্থাৎ আমাকে এটা মনে রাখতে হবে যে অ্যালিফেটিক অ্যালডিহাইড 1 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়ায় যে ইমিন যৌগগুলো তৈরি করে তার বেসিক্যালি সেগুলোকে আমরা সিপ বেস বলবো। তাহলে হোয়াট ইজ সিপ বেস, পরীক্ষার প্রশ্ন প্রায়শই পড়ে, তো তোমাকে সঠিক উত্তর দিতে হবে। ওকে, তো আজ আমরা যেটুকু পড়লাম সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। সমস্ত ধরনের নিউক্লিওফাইলকে ইউজ করে যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, সেই সমস্ত নিউক্লিওফাইল ইউজ করে কিভাবে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনগুলোকে আমরা দেখবো, সেটা আমরা আজকে ক্লাসে আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে আমরা তার অন্যান্য বিক্রিয়াগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে।